হ্যালো, কি খবর? সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজ আমার সকাল শুরু হয়েছে কখন জানো? ভোর 5টার সময়। কারণ 5টার সময় বাবা বেরিয়েছে মার্কেটের জন্য। তা আমিও উঠেছিলাম, উঠে ওই টিফিন টিফিন বানিয়ে নিয়েছি। তারপর বাবাকে টাটা করে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে দেখি সকাল 10টা বাজে। তো তারপরে তো ঘুমিয়ে থাকলে চলবে না, বেরোতেই হবে। রোজই আমার বাইরে কাজ থাকে, তা সেই কাজগুলো সেরে আসবো। এসে তারপর সবার মতো আমারও সেই সেম কাজ, রান্না করা। রান্না করে তারপর খাবো, খেয়ে দিয়ে দোকানে যাব। কারণ দোকানে যেতে আমার বেশ রোজ ভালোই লাগে। তো দেখো, এই হচ্ছে, রেডি হয়ে নিয়েছি। তো চলো এবার কাজগুলো সেরে আসি। তো যথারীতি একদম কাজ করে টাইমের মধ্যে ফিরে চলে এসেছি। টাইম বলাটা ভুল হবে, আজ তো এই 12টাই বেজে গেছে। তা এসে রান্না বসিয়ে দিয়েছি, কারণ রান্না করে রেখে আমি আবার দোকানে যাব। বাবা কখন আসবে তার ঠিক নেই, তাই রান্না করে রাখতেই হবে। কারণ দুপুরে আসলে দুপুরে খাবে, রাতে আসলে রাতে খাবে। তাই বাবার জন্য ওই মাছের ঝোল করে রাখবো, কাটাপোনা মাছের ঝোল আর ভাত। আর আমি খাবো একটু অন্যরকম। অন্যরকম বলতে কিছুদিন যাব ধরো ওই একটু আলু ভাজা, ডিম ভাজা, ঘি এইসব দিয়ে খেতে ভালো লাগে না? তা সেই খাবারটা আমার খেতে ইচ্ছা করছিল, কিন্তু যাই হোক কোনো কারণবশত সেগুলো আমার মিস হয়ে যাচ্ছিল। তা আজকে চিন্তাই করে রেখেছি যে আজকে এটা আমি খাবো, তাই সেই মতো ব্যবস্থাও শুরু করে দিয়েছি। এখানে করে নিচ্ছি কাটাপোনা মাছ ভাজা, যেটা আলু দিয়ে ঝোল করব। আর এখানে করছি একটা ডিম সিদ্ধ। ওই যে বললাম না, ডিম সিদ্ধ আর আলু ভাজা দিয়ে খাবারটা খেতে ইচ্ছা করছে। তো চলো দেখাই তোমাদের আজকে রান্নাবান্না। এদিকে মাছের ঝোলের মশলাটা কষিয়ে নিচ্ছি, আর এইদিকে ভাত বসিয়ে দিচ্ছি। ভাত আর এদিকে মাছের ঝোল রান্না করতে করতে চলো ঘরটারগুলো ছাটিয়ে নিই। কারণ রান্না করার ফাঁকে ফাঁকে এই কাজগুলো না করলে আবার ওইদিকে আমার দোকানে যাওয়ারটা লেট হয়ে যাবে। তাই ঘরটার ঝাঁটিয়ে এই ফাঁকে মুছে নিই। একারি ভাত করে নিয়েছি, বাবা কখন আসবে জানি না, যখন আসবে তখন খাবে। সঙ্গে করে নিয়েছি মাছের ঝোল, এটাও বাবার জন্য, আমিও খাবো কিন্তু রাতে। আর তার সাথে কিছু একটা ভাজা রাতে করে নেব, কারণ বাবা হয়তো দুপুরে খাবে না, রাতেই খাবে। আর আমি বলছিলাম না ও যে একটা স্পেশাল খাবার খাবো, এই যে আলু ভাজা, ডিম ভাজা আর মাছ ভাজা, কি ভালো যে লাগে। ভাতের থালা সাজিয়ে নিয়েছি, এই যে ভাত, তার সাথে ওই লঙ্কাটা হচ্ছে আমাদের বাড়ির গাছের, তার সাথে আছে ঘি, মাছ ভাজা, আলু ভাজা আর ডিম ভাজা। তো চলো খেয়ে নিই। হ্যাঁ, এইসব খাবার আবার বেশিক্ষণ ভালো লাগে না, মানে ফেলে রাখলে আর কি। সেই স্বাদ। তো চলো আজকের মধ্যে আমার বকবকটা এখানেই শেষ। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর অল টাইম স্মাইল করবে।